এ পৃথিবীতে একসময় পানি ছাড়া কিছু ছিল না। বর্তমান কাবাঘরের নিচের অংশটুকু পৃথিবীর বুকে প্রথম জমিন। তবে জমিনে পরিণত হওয়ার আগে কাবাঘরের স্থানটি সাদা ফেনা আকারে ছিল। সেই ফেনা একসময় মাটিতে রূপান্তরিত হয় এবং ধীরে ধীরে এর চারপাশ ভরাট হতে থাকে। সেখান থেকে সৃষ্টি হয় একটি বিশাল মহাদেশ। এক মহাদেশ থেকে অন্য সব মহাদেশ। হাদিসের বর্ণনা অনুযায়ী পৃথিবীতে জমিন সৃষ্টির ইতিহাস সম্পর্কে এমন তথ্যই পাওয়া যায়। পৃথিবীর বুকে প্রথম জমিন এই বাইতুল্লাহ বা কাবাঘর এমন একটি স্থান যা কোটি কোটি মানুষের হৃদয়ের কেন্দ্রবিন্দু। কিন্তু কাবা শরীফ কি শুধু একটি ইবাদতের স্থান, নাকি এর অবস্থানে রয়েছে গভীর বৈজ্ঞানিক রহস্য? আধুনিক বিজ্ঞান কি বলে এই রহস্যময় স্থান সম্পর্কে? দর্শক, চলুন একসঙ্গে এক বিস্ময়কর সত্য উদ্ঘাটন করি। ভৌগোলিকভাবেই কাবাঘর পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত। বিষয়টি নিয়ে পিএইচডি করেন ডক্টর হুসাইন কামাল উদ্দিন আহমদ। তার থিসিসের শিরোনাম ছিল ইসকাতুল কুররাতিল আরদিয়া বিন নিসবাতি লিমাক্কাতিল মুকাররামা। ওই থিসিসে তিনি প্রাচীন ও আধুনিক দলিল দস্তাবেজের আলোকে এ কথা প্রমাণ করেছেন, কাবাই পৃথিবীর মেরুদণ্ড ও পৃথিবীর মধ্যস্থলে অবস্থিত। এছাড়াও সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর খালিদের গবেষণায় দেখা গেছে পবিত্র কাবাই পৃথিবীর মূল কেন্দ্রবিন্দু। তাদের গবেষণা থেকে অবাক করা কিছু তথ্য উঠে এসেছে। যেমন, কাবা শরীফ পৃথিবীর গোল্ডেন রেশিও বা সোনালী অনুপাত পয়েন্টে অবস্থিত। সোনালী অনুপাত বা গোল্ডেন রেশিও হল গণিতশাস্ত্রের এক বিস্ময়কর আবিষ্কার। ১.618 এর এই তত্ত্বটি পৃথিবীর সকল সৃষ্টিতে সবচেয়ে নিখুঁত ভারসাম্য রক্ষা করে। এটি প্রকৃতির বিভিন্ন জায়গায় পাওয়া যায়, যেমন মানবদেহের কাঠামো, ডিএনএ স্পাইরাল, গ্যালাক্সির বিন্যাস, ফুলের পাপড়ির সংখ্যা ইত্যাদি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল পৃথিবীর সোনালী অনুপাত পয়েন্টে কাবা শরীফ অবস্থিত। তাই তো মহান আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটি মক্কায় অবস্থিত, যা বরকতময় ও বিশ্বজগতের জন্য হিদায়েতের কেন্দ্র। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর দূরত্বের অনুপাত এবং কাবা শরীফের অবস্থান ঠিক ১.618, যা সোনালী অনুপাতের মান। গবেষণায় দেখা গেছে পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রবিন্দু বা জিওগ্রাফিক্যাল সেন্টার অব দ্য আর্থ কাবা শরীফের কাছাকাছি। সমস্ত মহাদেশ থেকে কাবা শরীফ পর্যন্ত দূরত্বের গড় প্রায় সমান। এ বিষয়ে মহান আল্লাহ বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا। এবং এভাবেই আমি তোমাদেরকে একটি মধ্যবর্তী